তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এই ভিডিওটা এখন বানাবার একটাই উদ্দেশ্য, দেখো তোমরা অনেকেই কিন্তু কলেজ পাওয়া নিয়ে একটা টেনশনে আছো, বাট আমরা যারা প্রাইভেট জব করছি এবং তারপর তোমাদের জন্য আপডেট দিচ্ছি না, তাদের জায়গাটাতে তোমরা থাকলে বুঝতে পারবে যে প্রত্যেকটা কমেন্টে সব সময় রিপ্লাই দেওয়া কিন্তু পসিবল হয় না। অনেক স্টুডেন্টই ভাবছো যে দাদা আমি রিপ্লাই করলাম, তা আমি প্রশ্ন করলাম, দাদা রিপ্লাই দিচ্ছে 2 ঘন্টা পরে। তো দেখো এতে কিন্তু বিশেষ ব্যাপার রয়েছে। ওকে, তোমরাও ডিপ্লোমা স্টুডেন্ট, তোমরাও 3 বছর ডিপ্লোমা করার পর কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যোগ দেবে, সেখানে গিয়েও তোমরাও এই প্রবলেমটাই ফেস করবে, তাই আগে থেকেই তোমাদের জানিয়ে রেখে দিলাম। যাই হোক, এখন আমি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার একটাই উদ্দেশ্য, তোমাদের যে রেজাল্টের কথা স্টেট কাউন্সিল জানিয়েছিল 31শে আগস্ট 2024 তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, অর্থাৎ 31 আগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। কিন্তু যদি স্টেট কাউন্সিলের নোটিফিকেশানটা তুমি ভালো করে দেখো, সেখানে কোথাও কিন্তু টাইমের যে উল্লেখ সেটা কিন্তু করা ছিল না। একইভাবে তোমাদের দেখো এখন কিন্তু সন্ধে বলতে পারো, সন্ধে 6:40 বাজছে, যদিও সময়টা যথেষ্ট কম নয়। তার কারণ দেখো বিভিন্ন যে একাডেমিক গুলি রয়েছে, অর্থাৎ তোমাদের কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক কলেজেস যেগুলি রয়েছে, সেগুলোর যে অ্যাক্টিভ পিরিয়ড, মানে যে সময়টাতে তারা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। ওকে, আমি বিভিন্ন পলিটেকনিকের ক্ষেত্রেও একই ব্যাপার। তো সেক্ষেত্রে তোমাদের এখন যে 6:40 বাজে, সেই হিসেবে তোমাদের কিন্তু এখনও অবধি রেজাল্ট বেরোবার, অর্থাৎ তোমাদের সামনেই যে তোমাদের রেজাল্ট বেরোবার কথা আজকে, অর্থাৎ 31 আগস্ট 2024, তার রেজাল্ট কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে এখনও আমি দেখতে পাচ্ছি না। তোমাদেরও একটু স্পষ্ট দেখিয়ে দিই, দেখো এখানে তোমরা তোমাদের মেন ওয়েবসাইট এটা নয়, তোমাদের মেন ওয়েবসাইটে যেতে হলে এই অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করা মাত্রই তুমি দেখতে পারবে যে এখনও অবধি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসআই আপডেট দেখাচ্ছে যে 6th ফেজ অফ চয়েস ফিলিং উইল বি ফ্রম 28 আগস্ট টু 30th আগস্ট, পাবলিকেশন অফ অ্যালটমেন্ট 31 আগস্ট অ্যান্ড অ্যাডমিশন ফ্রম 2nd সেপ্টেম্বর টু 5th সেপ্টেম্বর। ঠিক আছে, তো এটাই তোমাদের এখনও অবধি দেখাচ্ছে, মানে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। যেই মাত্র তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, এখানে তোমাদের কিন্তু যে ইম্পর্ট্যান্ট নোটিশ আকারে যে লাল লেখাটা আসছে, সেখানে দেখাবে যে 6th ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড, প্লিজ, তারপর তোমাদের দেখবে যে প্লিজ অ্যাডমিশান ডেটস হচ্ছে 2 তারিখ থেকে 5 তারিখ, এরকম কিছু একটা নোটিশ কিন্তু কাউন্সিলের এখানে শো করবে। তো যেহেতু এখনও অবধি কাউন্সিল থেকে এখানে সেরকম কোনো আপডেট বা দেখায়নি, সেই জন্য কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এখনও অবধি কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি। তাছাড়া রেজাল্ট পাবলিশ হলে তোমরা এখান থেকেও যে নিচে তোমাদের রয়েছে, এখানে কিন্তু তোমরা রেজাল্ট আকারে সেটা দেখতে পারবে, ফার্স্ট ইয়ার রেজাল্ট এবং সেকেন্ড ইয়ার রেজাল্ট। ওকে, তো যেহেতু এখনও অবধি রেজাল্ট পাবলিশ হয়নি, তাই কিন্তু আমি তোমাদের বলে রাখছি যে যেহেতু আমি দেখলাম, দেখো একদম ভোর 6টায় আমি ভিডিও বানিয়েছিলাম এবং তারপর এখন সন্ধ্যে 6টায় ভিডিও বানাচ্ছি, এর মধ্যেখানে প্রায় 12 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই 12 ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট বেরোয়নি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে রেজাল্ট কোন সময় বেরোয়। তো দেখো স্টেট কাউন্সিলের রেজাল্ট বেরোবার কোনো টাইমের ঠিক থাকে না, যেমন তাদের কিন্তু পরিষেবারও ঠিক নেই। যাই হোক, এইসব কথা বলতেও নেই। তোমাদের যে রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হওয়ার যে সুস্পষ্ট সময়, সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, কিন্তু কাউন্সিলের যে রেজাল্ট আছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সন্ধ্যে 7টার পর থেকে রাত্রি 12টা 1টা যেটা হয়ে যাচ্ছে তোমাদের 1 সেপ্টেম্বর, তখনও বেরোতে পারে। মানে এদের টাইমের কোনো রকম কোনো ঠিক নেই, এমনকি আজকে রেজাল্ট নাও বেরোতে পারে। ওকে, তাই আমি কাউন্সিলের মানে কোন সময় রেজাল্ট বেরোবে সেটা কনফার্ম আমি কেন ভগবানও বলতে পারবে বলে আমার মনে হয় না। ওকে, তবুও তোমাদের রেজাল্ট বেরোলে সবার প্রথম আপডেট কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।
ধন্যবাদ। আশা করব তোমরা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পেরেছো।